পশ্চিমবঙ্গে কৃষ্ণনগর বলে একটা জায়গা আছে। সেখানকার যিনি রাজা ছিলেন তার সভায় একজন সভাসদ ছিলেন, বিদূষক, হাসানো আনন্দ দেওয়া কাজ। তার নাম ছিল গোপাল ভাঁড়। আপনারা অনেকে তার নাম শুনেছেন, যারা শোনেননি এই গল্প তাদের জন্য। গোপাল ভাঁড় খুব রসিক, মজার মানুষ ছিলেন। তো একদিন হয়েছে কি, গোপাল ভাঁড়ের বাবা মারা গেছেন এবং তার সেই খবর শুনে প্রতিবেশীরা, বন্ধুবান্ধবরা সবাই আসছে দেখা করতে, শোক জানাচ্ছে গোপালকে। উলো বলে একটা গ্রাম ছিল পাশে, সেখান থেকে এক ভট্টাচার্য মশাই তিনি এসেছেন। এসে তিনি একটু একটু বাড়াবাড়ি রকম সমবেদনা জানাতে গেছেন আর কি। আছে না অনেকে একটু সব কিছুতে বাড়াবাড়ি প্রকাশ করে, আমার কত শোক, আমার লোকটা আমার কত কাছের, গোপাল আমার কত কাছের, এসব দেখাতে গেছেন আর কি উনি। তো দেখাতে গিয়ে উনি বললেন যে, গোপাল, ওরে তোর দুঃখে আমার তো কান্না পাচ্ছে বাবা। গোপাল ব্যাপারটাকে ভালো চোখে দেখলেন না, বললেন তা তো পাবেই, বাবাও বলে গিয়েছিল, ওরে গোপাল, যেদিন আমি মারা যাব সেদিন তোর দুঃখে শেয়াল কুকুরেও কাঁদবে। একথা শুনে ভট্টাচার্য মশাই দেখলেন মহা মুশকিল, এ তো সবার সামনে আমাকে একদম যাচ্ছে তাই করে দিল। কোনো কথা না বলে উনি গুটি 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 ওখান থেকে পালিয়ে গেলেন। আর উপস্থিত লোকজন কি করলো? উপস্থিত লোকজন সঙ্গে সঙ্গে সবাই মিলে হেসে উঠল। হ্যাঁ, এই হলো ভীষণ রসিক, ভীষণ মজার মানুষ গোপাল ভাঁড়ের গল্প। আবার আগামীকাল আসবো গোপাল ভাঁড়ের আবার একটি নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত।